তো বন্ধুরা চলো আমাদের অটো চলে। সকালবেলা চাউমিনটা কোথায় পেতে? এই যে চাট চাট তো চাঁদটা কি সুন্দর উঠেছে। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বলবো যে গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই নিজের কাজে লেগে যাও সকালবেলায়, যার যার কাজে। আজকে তো অনেক ব্যস্ত দিন, কারণ সবার স্কুল আছে, কারুর কলেজ আছে, কারুর অফিস আছে। তো তার থেকে একটু টাইম বের করে আমার ভিডিওটা দেখে নিও, আর লাস্ট পর্যন্ত দেখে নিও, আর একটা লাইক করে দিও। ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট হোক, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। হাই গাইস, তো দেখো আমি রেডি হয়ে গেছি, মানে বুঝতে পারছো আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা নিজের কাজে লেগে যাও, তো ব্লগটা স্টার্ট করি। চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি, তো চলো আমার সাথে। তো বন্ধুরা চলো আমাদের অটো চলে এসেছে, আমরা যাই, আমরা চলো আমরা জুতো পরি গা। কই আমার জুতো? এই যে ওইটি ভালো, জানো না? এরকম আমরা বেরোচ্ছি এখন। এরা দুজন বেরোয়নি, আমরা বেরিয়ে গেছি, মানে আমি বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি। আমার যা জিনিস ছিল সব নিয়ে আমি বেরিয়ে গেছি, এরা এখনো বেরোয়নি। তো কি করছে এরা, চলো একবার দেখে নিয়ে যাক। চলো বেরো। মা কই? আমরা বেরোচ্ছি। টাটা, চলো বেরোই। হ্যাঁ গো, সব নিয়েছি। অটো করে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে। অ্যাকচুয়ালি এই দেখো দামোদর নদীতে আমরা ক্রস করছি। হ্যাঁ, এইটা ক্রস করলেই কিন্তু দুর্গাপুর ছেড়ে দিয়ে কিন্তু আমরা বাঁকুড়ায় ঢুকে যাব। হ্যাঁ, আমার মামা বাড়ি কিন্তু বাঁকুড়া সাইডে। তোমরা যদি কেউ বাঁকুড়া সাইডে হয়ে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমি যাচ্ছি মামার বাড়ি। অ্যাকচুয়ালি মানে আমার যে বড় মা আছে, তোমরা তো জানো বড় মা কিছুদিন আগে গত হয়েছে। তো বড় মার আজ কাল পরশু হচ্ছে কাজ, তো তাই আমরা আজকে যাচ্ছি, কারণ হোলি চলে এসেছে। তো হোলির আগের দিনে আমরা যাচ্ছি, কারণ হোলিতে এখানে কোনো বাস তো চলে না, বাস গাড়ি কিছু চলে না, তোমরা জানো। দুদিন হোলি, তাই আমরা আগেই যাচ্ছি। হোলির দিন অ্যাকচুয়ালি মাছ ভাত, তো মানে সাদ্য মাছ ভাত তোমরা বলতে পারো। তো এইরকম ব্রিজটা ক্রস করে যাচ্ছি, দামোদর ব্রিজটা ক্রস করে কিন্তু আমি যাব। আর আমি খুব এক্সাইটেড, কারণ আমি যখন গেছিলাম তখন দাদুর ওই বাড়িটা একটু হালকা হয়েছিল, আর এইবারে মনে হয় যখন যাব তখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো সেটা দেখার জন্য আমার মনটা খুব উসকুস করছে যে সেই বাড়িটা কেমন হয়েছে। দেখো আমরা টোল পেরিয়ে গেছি, আর পেরিয়ে আমরা পৌঁছে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে পখরনা। আর এইখানে দেখো আশরিয়া হাটে কত গরু বিক্রি হচ্ছে, গরু ছাগল এগুলো সব বিক্রি হয় এখানে। বুধবারে একবার হাট হয়, সেখানে কিন্তু সব গরু বিক্রেতারা বা ছাগল বা হ্যাঁ ছাগল এইসব বিক্রি হয়। দেখো কত গরু ছাগল রয়েছে, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই হাটটাই হচ্ছে গরুর হাট বলে অ্যাকচুয়ালি, মানে এখানে বলে। এটা কিন্তু প্রত্যেক বুধবার হয়, আর বুধবারে কিন্তু এই এতটাই ভিড় হয় আর খুব জ্যাম হয়। আর এখানে দেখো নতুন নতুন ধান মাঠে রয়েছে, দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে। হ্যাঁ, নতুন অ্যাকচুয়ালি ধান রোপণ হয়েছে, তার জন্য কিন্তু অপূর্ব লাগছে জায়গাটা। হ্যাঁ, যখন মানে প্রথম ধান রোপণ হয় তখন সবুজ সবুজ লাগে, তারপরে যখন শেষ হয়ে যায় তখন একদম খালি হয়ে যায়। তো আমরা পখরনায় পৌঁছে গেছি। এখানে দেখো পখরনাটা কিন্তু তোমরা দেখে মনে হবে না গ্রাম সাইড, কারণ যে একদম মনে হবে যেন শহর, কারণ সবকিছুই পাওয়া যায় ওখানে। তো মনে হবে যে তুমি দুর্গাপুরেই চলেছে, মানে আমাদের নডিয়াতেই চলেছে, বাট না, এটা অ্যাকচুয়ালি পখরনা। তো এখান থেকে আমি মাসিকে আর আমার ভাইকে তুলবো, তারপরে আমরা আগে আরো যাব, এরপরে আমরা সোনামকি। তাহলে এখান থেকে মানে পখরনা থেকে প্রায় আমরা চলে এসেছি যেখানে মাসিমুনির বাড়ি।
বাড়ি, তো সেখান থেকে আমরা মাসিমণিকে পিক আপ করবো। এই যে দেখো মাসিমণি আর দাদা দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা তুলে নিয়েছি মাসিমণিকে। তো এবারে যাচ্ছি আমরা সোনামকি। এই যে আমরা সোনামকি বাজার পৌঁছে গেছি। আমাদের মানে মামার বাড়ি যত বাজার আসে সব কিন্তু সোনামকি থেকেই হয়। আর এই দেখো মাঠে এখানে দেখো কত গরু যাচ্ছে, ওই হাটেই যাচ্ছে বিক্রি হতে, তো তার জন্য যাচ্ছে গরুগুলো চড়াতে নিয়ে যাচ্ছে। আর দেখো মাঠে এখানে হালকা হালকা চাষ হয়েছে। আমরা পৌঁছে গেছি, দেখো ব্লু কালারের বাড়ি। অ্যাকচুয়ালি মামারা শুয়েছিল বলে কি বলতো একটুখানি মেসি হয়ে আছে, তো সেটাকে ইগনোর করো। শুয়ে মানে ঘুমোলে তো তাই হয়, একটুখানি বিছানাটাকে মেসি হয়ে আছে। তো হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, আমি মা বাড়ি পৌঁছে গেছি। এই দেখো পিছন থেকে হচ্ছে আমার দাদুর নতুন বাড়ি, তো তোমাদেরকে আমি দেখাবো নতুন বাড়ি কেমন কি, আর কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে। আর দেখো আমি এখানে দিনটা স্টার্ট হয়ে গেছে। ও এখানে দোকান হবে, তার ঢালাই করছে, দোকান হবে। আর চলো এবারে আমরা ওই বাড়ি যাব, নতুন বাড়ি যাব, সরি পুরোনো বাড়ি যাব নতুন বাড়ি থেকে। এখানে সব কিছু ব্যাগ ট্যাগ আমরা শিফট করে দিলাম, তারপরে আমরা যাব। এখানে দেখো এই আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা আমাদের বাড়ির আম গাছ, মানে আমাদের বাড়ির আমের আম গাছ। এই চারিপাশে আম গাছই লাগানো আছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাগান, আর বাড়িটা তোমাদেরকে আমি দেখাবো। বাড়িটা পুরো রেডি হয়ে, আমি হোম ট্যুরও একদিন করবো আমি এখানে, তোমাদেরকে দেখাবো যে বাড়িটা কতটা সুন্দর কিভাবে মানে হয়েছে। তো ঠিক আছে, আমাদের সঙ্গে তোমরা থাকো, আর চলো যাওয়া যাক ওই নতুন বাড়ি, পুরনো বাড়ি যাওয়া যাক। আর দাদুরা ওখানে আছে, তো এখন এখানে শিফট করেনি, শিফট করবে কিছুদিনের মধ্যে, শিফট করে যাবে। তো বন্ধুরা এই চলো আমরা ওখানে যাই। এবারে আমরা নতুন ঘর থেকে গেট দিয়ে আমরা যাচ্ছি পুরোনো বাড়ি। হ্যাঁ, পুরোনো বাড়িতে অ্যাকচুয়ালি জল খাবার খাবো। আর এখানে দেখো তুলসী মঞ্চটা কি সুন্দর বানিয়েছে, তাই না দাদু? তো চলো আমরা আমরা সবাই মিলে মানে ড্রেস ছেড়ে নিয়েছি, মা ছেড়ে নিয়েছে, মাসিমণি ছেড়ে নিয়েছে, তো যাচ্ছি এবারে আমরা ওই বাড়ি গিয়ে একটুখানি মুড়ি খাবো, কারণ হচ্ছে জল খাবার খেয়ে আসিনি, খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে বন্ধু। তো আমরা যাচ্ছি একটুখানি জল খাবার খাবো, তারপরে আমরা আবার মানে ওখান থেকে এসে পরে আর ওই বাড়ি যাব। ওই বাড়ি গিয়ে এসে পরে মানে পুরোনো বাড়ি, একদম পুরোনো বাড়ি, যেটা আমার ছোটবেলায় কেটেছে, মানে আমার অরিজিনাল মামার বাড়ি ওইটা, কারণ ছোটোর থেকে আমি ওখানেই থাকি। আর এখানে দেখো কত কলা গাছ, তাই না? ছোটোর থেকে আমরা ওখানেই মানুষ হয়েছি। যখন আমি মানে ছোট ছিলাম তখন আগে ওখানেই আসতাম, আগে ওখানেই সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন সবাই নিজের বাড়ি হয়ে গেছে। তো দেখো এখানে পুরোনো বাড়ি আমরা পৌঁছে গেছি। তো চলো এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। ভেতরে এখানে দেখো মানে ভেতরে আমরা পৌঁছে গেছি, আর এখানে দাদু বাবা সবাই বসে আছে, কেন বাবা আগেই চলে এসেছে। এই যে বাবা সকালবেলা চাউমিনটা কোথায় পেতে জিততো জিতু স্কুলে কি কি পড়লি? কায়দাটা বেশি হচ্ছে, শরীরটা একটু খারাপ ছিল, তাই মা মুড়ি জল খেয়ে নিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমিও মাকে বললাম যে আমিও কিন্তু মুড়ি জল খাবো, কারণ আমারও শরীরটা মানে খুব একটা ভালো রাখছে না, একটুখানি মানে যাই না একটু পেটটা কেমন করছে। তাই আমি মাকে বললাম যে আমিও কিন্তু জলমুড়ি খাবো। মা জলমুড়ি খেয়ে নিচ্ছে। জলমুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। রোদ গাইস, প্রচন্ড রোদ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এইদিকে চলে এসেছি, এইদিকে নতুন ঘরে। কি রোদ। তো চলো নিচে যা, চা খাইগা, চা এই যে চা আরে রাখছি, দাম কি আছে সেটা আমি খাবোই। এই যে চা হচ্ছে নতুন বাড়িতে, এগুলো তোমরা নিয়ে এলে? কিনে নিয়ে এলাম, কোথা থেকে কোথায়? আচ্ছা মিষ্টিটা জানো,
এই বিস্কুটটা খুলে দে একটু সবাইকে কলগেট চ কবার কি দেখাবো কি দেখবো এই দিয়েছিস ভালো করেছিস লাগিয়ে কি করলি লাগিয়ে লাগিয়ে কি করছিস তো বন্ধুরা বাইরের দৃশ্য দেখতে দেখতে চাটা খেয়ে নে হলা লাইট বাবার লাইট চা খাওয়াচ্ছে চা চা লেমন টি সন্ধ্যেবেলায় এই বাড়িতে চা খাওয়া হচ্ছে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খাওয়া হচ্ছে বাইরের দৃশ্য এখনো সন্ধে হয়নি সন্ধে হব হচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খাওয়া চা চা সবাই চা খেলিস না আরে চা বসি রিক মহাশয় এই ওইটা পাপোসটাই কষে রয়েছে খাবার দাবার রয়েছে দেখতে পাচ্ছি না পাপোসটা নিয়ে বস পড়ে যাবে চাটা খেয়ে নে বসে জিতু তো কি হয়েছে দেখ এইরকম করে বসেই চা খেতে অনেক সময় ও চা খাওয়া মজা আলাদা ওরা সেই বিয়ে বাড়ি ফিলিং লাগে আর কিছু অষ্টমঙ্গলা নাকি মঙ্গল এটা কে তোমার নাম বলে দাও দেবপর রায় আর দেবপর রায় পড়ে কোন ক্লাসে পড়ে না আমার ডাক নাম জিতু জিতু তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 1 এ আর এবিসিডি কি কি পড়েছিস রে আজকে সেদিনকে কি হয়েছে দাঁতে ঠেলে দিয়েছে ধাক্কা মেরে দিয়েছে আর তুই মারিস নি ডিসুম করে দিতে পারতিস তো চাটা যদি খান হ্যাঁ চাটা খেয়ে নে পড়ে যাবে যে দুধবেলা চা আমি রয়েছি পাচ্ছ না আমি দেবো পাচ্ছ না দেবো ঠিক আছে চলো ওই দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে বন্ধুরা গুড নাইট সবাইকে তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও সুন্দর সুন্দর কমেন্ট আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো নিজের খেয়াল রেখো যত্ন নিও আর কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা শুভরাত্রি